আসসালামু আলাইকুম। ফুটবল বাংলাদেশে একটি জনপ্রিয় খেলা। গ্রাম বাংলায় এই খেলাটি এখনও জনপ্রিয়। সুযোগ পেলেই গ্রাম বাংলার মানুষ ফুটবল খেলায় মেতে ওঠে। বর্ষা সিজনে সাধারণত তারা ফুটবল খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আচ্ছা, আপনি তো আজকের ম্যাচের রেফারি, তাই না? আজকে কাদের কাদের মধ্যে খেলা হচ্ছে? আর এখন খেলা হচ্ছে এই রাজমিস্ত্রি আর হলো যারা টাইলসের কাজ করে। আচ্ছা আচ্ছা, 90 মিনিটেরই খেলা হচ্ছে। এখন পর্যন্ত খেলার ফলাফল কি? হাফ টাইম পর্যন্ত আর টাইমের পর্যন্ত ফলাফল হলো টাইলসালারা একখান দেশে আর ঢালাই রাজমিস্ত্রিরা 0 এখন একখানা দিতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে এর পরবর্তী দ্বিতীয়ার্ধ শুরু হবে, তাই তো? পরবর্তীতে আপডেট জানাবো। আচ্ছা ঠিক আছে। আমি এখন দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী চাচড়ি বাজার সংলগ্ন বাবুর মাঠে। অত্র এলাকার সকল যুব সমাজ এই মাঠটি তাদের খেলাধুলার অংশ হিসেবে ব্যবহার করে। ঐতিহ্যবাহী এই বাবুর মাঠটি অনেক সুখ্যাতি রয়েছে। অত্র নড়াইল জেলার প্রখ্যাত খেলোয়াড়গণ এই বাবুর মাঠটিতে ফুটবল খেলে থাকেন। গোল হলো একটি। এখানে যারা সাদা জার্সি পরিহিত এরা হচ্ছে রাজমিস্ত্রি, আর সবুজ জার্সি পরিহিত যারা আছে তারা টাইলস মিস্ত্রি। অত্র এলাকার যুব সমাজ বাবুরমাঠের ঐতিহ্য ধরে রাখতে প্রায়শই ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন ধরনের টুর্নামেন্টের আয়োজন করে। বর্ষার সিজন হলে আমরা দেখতে পাই ফুটবল টুর্নামেন্ট। গত বছরও বিরাট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এবছরও আমরা আশাবাদী যে এই ঐতিহ্যবাহী বাবুর মাঠে তার ঐতিহ্য স্বরূপ আমরা আরও একটি বড় টুর্নামেন্টে দেখতে পাব। ঐতিহ্যবাহী বাবুর মাঠটি কালিয়া নড়াইল রোড সংলগ্ন হওয়ায় যখন বড় কোনো টুর্নামেন্টের আয়োজন করা হয় তখন হাজার হাজার জনস্রোত এই বাবুর মাঠ কেন্দ্রিক গড়ে ওঠে। এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়সী মানুষ ফুটবল খেলা দেখতে এখানে জড়ো হয়। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি চেষ্টা করেছি গ্রাম বাংলার মানুষের ফুটবল খেলার দৃশ্য তুলে ধরার জন্য। তাদের বিনোদনের কিছুটা উৎস হলেও এই ফুটবলটি তাদের জীবনে বয়ে আনে। খেলার ফলাফল টাইলস মিস্ত্রি 3, রাজমিস্ত্রি 0।